এরপর চোখ রাখবো আরো অন্যান্য খবরের দিকে। সাজিবুল শেখকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য। সৌদি থেকে সাব শেখ ও মিনারুলকে টাকা পাঠিয়েছিল সাজিবুল। শুধু একেবারেই টাকা পাঠিয়েছিল নাকি একাধিকবার খোঁজ চালাচ্ছে রাজ্য পুলিশের এসটিএফ। সাজিবুল শেখকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সৌদি থেকে সাব শেখ ও মিনারুলকে টাকা পাঠিয়েছিল সাজিবুল। শুধু একবারই টাকা পাঠিয়েছিল নাকি একাধিকবার, তারই খোঁজ চালাচ্ছে রাজ্য পুলিশের এসটিএফ। সাজিবুলকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। যে তথ্য জানা যাচ্ছে যে সৌদি থেকে সাব শেখ ও মিনারুলকে টাকা পাঠিয়েছিল সাজিবুল, তবে সেই টাকা একবার পাঠিয়েছিল নাকি একাধিকবার পাঠিয়েছিল তারই খোঁজ চালাচ্ছে রাজ্য পুলিশের এসটিএফ। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, কি তথ্য উঠে আসছে? দেখো, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে সেটা হচ্ছে কালকে গ্রেপ্তার করার পর সাজিবুলকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। তার মধ্যে জানা যায় যে এই সাজিবুলই হচ্ছে সেই ব্যক্তি যে সৌদি থেকে টাকা পাঠিয়েছিল সাহেব শেখ এবং মনিরুলকে, এবং এই টাকাটা সে পাঠিয়েছিল এবং কয়েক লক্ষ টাকা সেখান থেকে পাঠিয়েছিল। যেটা জানা যাচ্ছে যে সাজিবুল কিন্তু সৌদিতে লেবারের কাজ করত। সেই ডেইলি লেবারের কাজ করা একজন ব্যক্তি এত টাকা, এত লক্ষাধিক টাকা কি করে পাঠালো সেটা তদন্ত করে দেখা হচ্ছে। এবং সে কি শুধু একবারই টাকা পাঠিয়েছিল না, আর কয়েকবার টাকা পাঠিয়েছিল, এবং এখানে সেই টাকা আনার পর সাহেব শেখ বা মনিরুল সেগুলোকে কি কাজে ব্যবহার করেছিল সেগুলোও কিন্তু এখন খতিয়ে দেখা হচ্ছে। মূল বিষয় হচ্ছে যে ফান্ডিং এর যে বিষয়টা, যেটা নিয়ে আমরা এর আগেও খবর করেছিলাম যে এই ফান্ডিংটা কোথা থেকে আসছে সেই বিষয়টা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু এই যোগসূত্রটা পাওয়াটা একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য হিসাবে মনে করছে তদন্তকারী সংস্থা, এবং তারা এখন এই বিষয়টি পুরোটা খতিয়ে দেখছে যে এই যে টাকাগুলো পাঠানো হতো সে ওখানে কি করে টাকাগুলো পেয়েছিল। সে কি ডেইলি লেবারের কাজ করেই টাকা পেয়েছিল নাকি তার মাধ্যমে সেখানে অন্য কারোর মাধ্যমে তার কাছে টাকা এসেছিল, সেই টাকাটাই সে এখানে পাঠিয়েছিল। এই বিষয়গুলো এখন খোঁজ করে দেখা হচ্ছে। তাসমিনা, ধন্যবাদ তোমাকে দীপ্তিমান। আমরা কথা বললাম বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে।